দেবঘাটে আসলে সবাই এই জায়গাটা গেছো কিনা আমি জানি না। এটা শোভাবাজার বা বাগবাজার থেকে চক্র রেলে সোজা চলে আসুন প্রিন্সেপ ঘাট। আর যাদের বাড়ির পাশে ট্রেন নেই তারা বাসে বা গাড়িতে ধর্মতলা বা বাবুঘাট এসে সহজে পৌঁছে যান। ট্যাক্সি আসে এখানে, তবে যারা বাসে আসতে চান তারা বাবুঘাটের বাস ধরে নিন। বাবুঘাট থেকে সোজা হেঁটে আসলেই প্রিন্সেপ ঘাটে পৌঁছে যাবেন। তুমি যদি বাগবাজার বা শোভাবাজার দিয়ে যাও তাহলে যাওয়া আসা মিলিয়ে 5 টাকা 5 টাকা 10 টাকা পড়বে, তো খরচা অনেক কম। দেবঘাটে আসলে সবাই এই জায়গাটা গেছো কিনা আমি জানি না। এটা প্রিন্সেপ ঘাটে এই স্টেশনে নামার পরে যেদিকে ব্রিজটা আছে এদিকে সোজা হেঁটে চলে যাবে। এই জায়গাটা তোমরা অনেকের প্রি ওয়েডিং ভিডিও শুটের মধ্যে দেখেছো, ছবির মধ্যে দেখেছো, কিন্তু অনেকে এই জায়গাটা আসোনি বা জায়গাটা অ্যাকচুয়ালি কোথায় সেটা জানো না। তো চলো আজকে দেখে নেওয়া যাক। উপরে যে ব্রিজটা দেখছেন এটা হলো বিদ্যাসাগর সেতু, যেটাকে দ্বিতীয় হুগলি সেতু বা সেকেন্ড হুগলি ব্রিজ বলে। I can feel you everywhere, like a shadow, like a fever, looking for a getaway. No escape. আর এখানে আসলে গঙ্গার বুকে কাঠের নৌকায় চড়ে বিদ্যাসাগর সেতুর তলা দিয়ে ঘুরে আসতে একদম ভুলবেন না। সাথে যদি থাকে কলকাতার বিখ্যাত ঘটি গরম ভেলপুরি, তবে তো বিকেলটা জাস্ট জমে যাবে। গঙ্গার ঠান্ডা হাওয়া, মৃদু ঢেউয়ের শব্দ আর রিভার ফ্রন্টের সুন্দর বাগান, সব মিলিয়ে এক স্বর্গীয় অনুভূতি। দেখো এখানে এখনো প্রি ওয়েডিং ফটোশুট চলছে। এই ব্রিজটাকে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে রাখার জন্য। তোমরাও ভালো ভালো ফটোগ্রাফার নিয়ে চলে আসো তোমাদের প্রি ওয়েডিং ফটোশুটের জন্য। দেখো তোমরা যারা তোমাদের গার্লফ্রেন্ডের সাথে আসছো বা যারা বান্ধবীরা একসাথে আসছো তাদেরকে বলবো যে সন্ধ্যের দিকটা এই জায়গাটা অ্যাভয়েড করবে। এখানে প্রচুর গাঁজাখোর আছে, মানে পুরো চোখ লাল করে এখানে বসে থাকে আর তোমাকে অনেক বাজে ভাবে দেখবে। 5টার দিক দিয়ে পুরো অ্যাভয়েড করবে জায়গাটা। আর এটা যেহেতু ট্রেন লাইনের উপর দিয়ে আসতে হয়, তো ট্রেন দেখে সাবধানে হেঁটে আসবে। কলকাতা শহরের বুকে এমন একটা জায়গা যেখানে ইতিহাস আর প্রেম মিলেমিশে একাকার হয়ে গেছে। I can feel you everywhere, like a shadow, like a fever, looking for a getaway. No escape, I'm going deeper. I can't fight my way out. I can't. কলকাতার গঙ্গাপাড়ের এই সাদা স্থাপত্যটি আমরা সবাই চিনি, কিন্তু আপনি কি জানেন কার স্মরণে এটি তৈরি? 1841 সালে নির্মিত এই মনুমেন্টটি উৎসর্গ করা হয়েছিল জেমস প্রিন্সেপকে। কিন্তু কে ছিলেন এই ব্রিটিশ ভদ্রলোক? জেমস প্রিন্সেপ ছিলেন এশিয়াটিক সোসাইটির একজন তরুণ ও প্রতিভাবান সচিব। ভারতের প্রাচীন ইতিহাস আমরা যেভাবে জানি তা তারই অবদান। তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি সম্রাট অশোকের শিলালিপির প্রাচীন ব্রাহ্মী এবং খরষ্ঠী লিপির পাঠোদ্ধার করেছিলেন। তার এই আবিষ্কার ভারতের হারিয়ে যাওয়া গৌরবময় ইতিহাসকে পৃথিবীর সামনে এনে দেয়। 1840 সালে মাত্র 40 বছর বয়সে তার অকাল মৃত্যুর পরে কলকাতার নাগরিকরা তার স্মৃতির উদ্দেশ্যে 1841 সালে এই মনুমেন্টটি তৈরি করেন। ডব্লিউ ফিটজেরাল্ডের নকশায় তৈরি এই স্থাপত্যটি গ্রিক ও গথিক শৈলীর এক অনন্য নিদর্শন, যাকে বলা হয় প্যালাডিয়ান পোর্চ। এতক্ষণ যেটা দেখছিলেন সেটা ছিল প্রিন্সেপ ঘাট মনুমেন্ট, আর এখন যেটা দেখছেন এটা হলো মূল প্রিন্সেপ ঘাট। এটা ছাড়াও আশেপাশে অনেক জেটি ঘাট দেখতে পাবেন। এটা হলো রিভার ফ্রন্ট গার্ডেন। এখান থেকে বাবুঘাট, মিলেনিয়াম পার্ক, এখান থেকে সোজা হাঁটলে চলে যেতে পারবে এই গার্ডেন ধরে। এটা গঙ্গার পাড় বরাবর আছে। ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম এখানে জেটিঘাট থেকে নৌকায় করে গঙ্গার উপরে ভ্রমণ করতে পারো। এর জন্য ওরা বেশ ভালো অ্যামাউন্টের চার্জ করে। সবচেয়ে কম 350 থেকে শুরু হয়, এবার 800 900 1000 পর্যন্ত যেতে পারে। কতক্ষণের জন্য নৌকায় করে ঘুরে বেড়াতে চাও সেটার উপরে। প্রিন্সেপ ঘাটের এই রিভার ফ্রন্ট জুড়ে রয়েছে এক অদ্ভুত মায়াবী পরিবেশ। নদীর পাড়ে বসে শুধু জল বয়ে চলা দেখা আর জাহাজের সাইরেন শোনার অনুভূতি সত্যিই অন্যরকম। কলকাতার প্রিন্সেপ ঘাট ও আউটরাম ঘাটের মাঝামাঝি ফোর্ট উইলিয়াম এলাকায় দাঁড়িয়ে আছে এক অনন্য স্থাপত্য, গোয়ালিয়র মনুমেন্ট। 1843 সালের গোয়ালিয়র যুদ্ধে সিন্ধিয়া বাহিনী ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির লড়াইয়ে নিহত ব্রিটিশ এবং ইউরোপীয় সৈন্যদের স্মরণে 1844 সালে ভারতের গভর্নর জেনারেল লর্ড অ্যালেনবরো এটি নির্মাণ করেন। এই স্মৃতিসৌধের স্থাপত্যশৈলী সত্যি দেখার মতো। মুঘল ছত্রি বা ছাতার আদলে তৈরি এই স্মৃতিসৌধটি স্থানীয়ভাবে
অ্যালেনবোরোজ ফলি বা পেপার পট নামেও পরিচিত। তবে সবচেয়ে অবাক করা তথ্য হলো এর মাথায় থাকা এই ব্রোঞ্জ গম্বুজটি তৈরি করা হয়েছিল ওই যুদ্ধের সময় শত্রুপক্ষের কাছ থেকে জব্দ করা আসল কামান গলিয়ে। এই ব্রিজটা যদি আসতে চান, এখানে যদি ফটো তুলতে চান, তাহলে ইডেন গার্ডেন স্টেশনে চলে আসবেন। ইডেন গার্ডেন স্টেশন শেষের দিকে এই ব্রিজটা আছে। তোমরা যদি মিলেনিয়াম পার্কে যেতে চাও চক্র রেলে করে, তাহলে বিবাদীবাগ স্টেশনে নামবে। আর বাবুঘাট আসার হলে ইডেন গার্ডেন স্টেশনে নামবে। আর প্রিন্সেপ ঘাটের জন্য তো প্রিন্সেপ ঘাট স্টেশন। বাসে করে আসলে একটু হেঁটে আসতে হয়, কিন্তু ট্রেনে করে আসলে পুরো জায়গাতেই নেমে যেতে পারবে। পরের বার যখন প্রিন্সেপ ঘাট আসবেন এই ইতিহাসের কথা মাথায় রাখবেন। এমন আরো ঐতিহাসিক তথ্যের জন্য এখনই ফলো এবং সাবস্ক্রাইব করুন।